জিলহজ মাসের 10টি আমল, 10টি আমলের মধ্যে 1 নম্বর আমল আমাদের মনে করতে হবে, তওবা করতে হবে। কি করতে হবে? কেননা এই বছরটা শেষ হয়ে গেল, এই বছরের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আমাদের হয়েছে কি না? না ভুল ছাড়া কেউ আছেন? ভুল আছে, ভুল দিয়ে ভরপুর আমাদের ভুল ভ্রান্তি আছে। বছরটা শেষ হয়ে গেল, এই জন্য তওবা করা, ইস্তেগফার করা, অন্যায়ের থেকে ফিরে আসা। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা, অন্যায় থেকে ফিরে আসা, খারাপ কাজ থেকে ফিরে আসা। এজন্য তওবা করতে হবে 1 নম্বরে। কেননা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। তাওবাতান নাসুহা করো, অর্থাৎ আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, আল্লাহর কাছে তোমরা তওবা করে ফিরে আসো। বছর, দীর্ঘ একটা বছর তুমি কাটালে, এই বছরের মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে, এজন্য তুমি তওবা করে ফিরে আসো। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল তওবা করতে হবে। 2 নম্বর আমল হচ্ছে ফরজ নামাজ এবং নফল ইবাদতগুলো, যত নফল ইবাদত আছে এবং ফরজ রয়েছে, এই ইবাদতগুলো যেন গুরুত্ব সহকারে আদায় করি। গুরুত্ব সহকারে আদায় করতে হবে, এটা হচ্ছে 2 নম্বর আমল। ফরজ এবং নফলগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এবং 3 নম্বর আমল হচ্ছে এই 10 দিনে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এই 10 দিন রোজা রাখতে হবে। রোজা, সিয়াম পালন করতে হবে। মুস্তাহাব নফল ইবাদত যদি আমরা পারি, চেষ্টা করব আমরা রোজা রাখার জন্য এই 10 দিন। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে হজ ও ওমরা করা। 4 নম্বর আমল কি? হজ ও ওমরা করা। কারণ জিলহজ মাসে কিন্তু হজ করা হয়, হজ আদায় করা হয়। অনেক হাজি সাহেবান তারা হজ ব্রত পালন করার জন্য মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা তারা সফর করতেছে। কি বলেন? ঠিক না? করতেছে। এবং এই মাসটার অনেক ফজিলত। পৃথিবীর বুকে যত ঘর আছে, সর্বপ্রথম ঘর মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘর মক্কার ঘর। আর সেই ঘরে অনেক হাজি সাহেবরা তওয়াফ করতেছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন আল্লাহর হুকুমে, তখনও তিনি চেয়েছিলেন এই ঘরের দিকে। এই ঘরের দিকে তিনি কখন সেজদা করতে হয়, কখন আল্লাহর হুকুম আসে, তখন এই ঘরের দিকে চেয়ে অপেক্ষায় থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর আমল হজ ও উমরা করা। 5 নম্বর আমল হচ্ছে আল্লাহর জিকির করা। বেশি বেশি জিকির করা। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে স্মরণ। নামাজ পড়বো, এটাও জিকির। কোরআন তেলাওয়াত করব, এটাও কি? এটাও জিকির। যত ভালো কাজ করব সব জিকির। জিকিরে ফিকিরে থাকতে হবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বাক্য আল্লাহর কাছে এত প্রিয়। 4টি বাক্য। কয়টি বাক্য? 4টি বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত পছন্দনীয়। তার মধ্যে 1 নম্বর যে বাক্যটা, আল্লাহু আকবার। 1 নম্বরে কি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হলো? এই 4টা বাক্য সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য হর হালতে হর হামেশায় চেষ্টা রাখতে হবে যাতে জিকিরে ফিকিরে যেন সময়টা কাটতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। 6 নম্বর আমল, জিলহজ মাসের 6 নম্বর আমল হচ্ছে তাকবীর, তাহলিল ও তাহমিদ
সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী, এই যখনই জিলহজ মাস পড়েছে, এই দুই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারে যেতেন। সুবহানাল্লাহ কমেন না? বাজারে যাইতেন, বাজারে গিয়ে তাকবীর পাঠ করতেন, বাজারে গিয়ে মানুষকে স্মরণ করে দিতেন যে তাকবীরের যে এটা মাস, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা যে পড়তে হবে, এই তাকবীরটাকে স্মরণ করার জন্য, স্মরণ করে দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাজারে যেতেন, বাজারে গিয়ে তাকবীর পাঠ করতেন, আর এনাদের তাকবীর শুনে সবাই তাকবীর পড়তো। সুবহানাল্লাহ। যদিও বাজার নিকৃষ্ট, কিন্তু আপনি যদি চেষ্টা থাকে যে না আমি মানুষকে কিছু ইবাদত স্মরণ করার নিমিত্তে আমি বাজারে গিয়ে আল্লাহু আকবার শুনলে অটোমেটিক আরেকজনের অন্তরের মধ্যে কাঁপুনি কম্পন সৃষ্টি হয়। কি বলেন, ঠিক কিনা? এটা আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমল করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই 10 দিনের আমল, এই চাঁদ উঠার পর, আজকেই চাঁদ উঠবে, এখান থেকে 10 দিনের আমলগুলো আমরা করব। তাহলে 7 নম্বর আমল হচ্ছে আরাফাতের দিন রোজা রাখা। আরাফাতের দিন রোজা রাখা অর্থাৎ হজের 10ম তারিখের আগের দিন 9 তারিখ, কয় তারিখ? 9 তারিখে রোজা রাখলে পরে অনেক ফজিলত, অনেক বরকত। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আরাফাতের দিন রোজা রাখে, কি রাখে? রোজা রাখে। কয়দিন? একদিন মাত্র রোজা রাখে, এত গুরুত্বপূর্ণ দিনটা, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2 বছরের গুনাহর কাফারা হিসেবে একটা রোজা। এই 9 তারিখে আমরা চেষ্টা করব আমলটা করার জন্য, একটা রোজা রাখার জন্য। কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। বিগত বছর এবং আগামী বছর, যদি সে রোজাটা রাখতে পারে, এতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায়, মনে করা যায় যে সামনে বছরটাও সে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব রোজাটা রাখার জন্য, খুব গুরুত্বপূর্ণ যেহেতু আমলটা। 8 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের 8 নম্বর আমল। এই দিনের নামটাকে বলা হয় ইয়াউমুল হাজ্জিল আকবার। ইয়াউমুল হাজ্জিল আকবার, শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম হজের দিন। কোরবানি 3 দিন করা হয়। কয় দিন? 10, 11, 12। 10, 11, 12। তবে 12 অপেক্ষা 11 ভালো, 11 অপেক্ষা 10 ভালো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য এই দিনটাকে বলা হয়, যেহেতু শ্রেষ্ঠ দিন, এই দিনেই কোরবানিটা করা উচিত, 10 তারিখে। তাহলে হজের শ্রেষ্ঠ দিন যেটা, সেই দিনটা হচ্ছে ঈদের দিন। সেই দিনটা কোন দিন? ঈদের দিন। কোরবানি ঈদের দিনটা হলো হজের মাসের মধ্যে শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হচ্ছে কোরবানি করা। 9 নম্বর আমল কি? কোরবানি করা। গুরুত্বপূর্ণ একটা ইবাদত, হজের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত কোরবানি করা। কোরবানি করার কথা বলেছেন যিনি, বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি সালাত কায়েম করুন এবং কোরবানি করুন। সুবহানাল্লাহ। সালাত কায়েম করুন এবং কোরবানি করুন। তাহলে
সালাতের পাশাপাশি আমাদের কোরবানি করতে হবে। অনেকে যদি কেউ চিন্তা করেন যেহেতু আজকে শ্রেষ্ঠ দিন হিসেবে কোরবানি, তাহলে কোরবানিটাই করিনি, কোরবানিটাই চলুক আগে, সালাত হোক আর না হোক, নামাজ পড়ি আর না পড়ি এটা পরে, বা না পড়লেই বা কি, এটা যদি মনে করেন যেহেতু শ্রেষ্ঠ কাজ মনে করছেন, তাহলে সালাত আগে না কোরবানি আগে? সবাই বলেন কি আগে? সালাত, নামাজটা আগে আদায় করতে হবে, তারপর কোরবানি করতে হবে। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফাসল্লি, অর্থাৎ তুমি সালাত কায়েম করো, লিরাব্বিকা ওয়ানহার, এবং তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ। তাহলে সালাতের পাশাপাশি কোরবানি করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমাদের নামাজটাও হবে আল্লাহর খুশির জন্য, কোরবানিটাও হবে আল্লাহর খুশির জন্য, বেঁচে থাকা এবং মরণ সব যেন হয় আল্লাহর খুশির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন আপনার উম্মতের সালাতটাও যেন হয় আমি আল্লাহর খুশির জন্য, আপনার উম্মতের কোরবানিটাও যেন আমি আল্লাহর খুশির জন্য, আপনার উম্মতের বেঁচে থাকা এবং মরণটাও যেন হয় আমি আল্লাহর খুশির জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বলেন তো সব কিছু হবে কার খুশির জন্য? আর একটু জোরে বলেন কার খুশি? আল্লাহর খুশির জন্য হবে, হতে হবে সব আল্লাহর খুশির জন্য হতে। 10 নম্বর আমল যেটা জিলহজ মাসের 10 নম্বর আমল, নখ কাটবো, আজকেই কেটে নেব ইনশাআল্লাহ, আজকেই কেটে নিব। নখ, চুল এবং অবাঞ্ছিত লোম যেগুলো আছে, যারা কোরবানি করবেন অন্তত তারা আজকেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, চুল যেন আর কাটা না হয়, এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। যারা কোরবানি করবেন তারা যেন অবশ্যই নখ, চুল এবং অবাঞ্ছিত লোম তারা আজকেই পরিষ্কার করে নেবেন, চাঁদ ওঠার পর যেন আর না হয়, আজকেই। এটা একটা সুন্নত মুস্তাহাব, একটা আমল করা হবে। এবং যারা কোরবানি দিবে না তারাও এটাকে যদি অনুসরণ করে, তারাও যদি এটা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানি করার সওয়াব আল্লাহ তাদেরকেও দান করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।